মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের মঙ্গলবার, তো উঠেছি না, অনেক ভোরবেলা উঠেছি। ওঠার পরে না কাজকর্মগুলো করছিলাম, আর আজকে না ভীষণ একটা ব্যস্ত আছি, কারণ কাজবাজগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। কিছু কিছু কাজ মানে এখনও থেকে গেছে, তো ওইগুলো পরে করব। আজকে না দিনটা ভীষণই ভালো একটা দিন। তো আজকের পুরো ব্লগটা সবাই দেখো, কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। আর আমি এখন রান্নার সব কাজ কমপ্লিট করে এখন রান্নার দিকে যাব। আর বেলাও না প্রায় 9টা হয়ে গেছে আজকে। তো দিদিমা তো বাড়িতে নেই বলে না একটু দেরি করে, মানে দেরি করে বলতে সব কাজ গুছিয়ে উঠতেই দেরি হয়ে গেছে। আর যাব এখন রান্নার দিকে। তো আজকের কি কি কাজ করলাম সেটা অল্প অল্প তোমাদের দেখাবো, ঠিক আছে? আর কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এখানে এই ঘরে একটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম এই খাটে, আর আমাদের রুমে একটা নতুন বেডশিট বিছিয়েছি। দুটো রুমে আজকে আলাদা আলাদা করে সব রুমের বেডশিটগুলো পাল্টিয়ে দিলাম। আর আজকে সকালের জন্য রান্না করলাম শিম, আলু, গাজর করে ঘন্ট করেছি। আর ওর বাবা না সকালেই চলে এসছে আজকে, সঙ্গে এবার বাজারও করে নিয়ে এসছে। তো এই যে সব বাজারের ব্যাগগুলো আমি তো রেখে দিয়েছি আসতেই, আর বাবু কি করেছে সব কিছু বের করছিল। এই যে কিছু কিছু জিনিস বাড়িতে বেড়ে গেছিলো, তো সেই জিনিসগুলোই কেনা হয়েছে, ওর বাবা সঙ্গে করে আসার সময় নিয়ে এসছে। তো চলো পরে এই যে আমি স্নান করে এখন পুজো দিয়ে দিচ্ছি, পুজো দিয়ে সব জিনিসপত্রগুলো গোছাবো আস্তে আস্তে। এইখানে দেখো আজকের অনেক ফুল ফুটেছে, আর এইটা হলো স্থল পদ্ম ফুল। তো এই ফুলগুলো কিছু কিছু ফুল বাড়িতে পুজো দেবো, আর কিছু কিছু ফুল মন্দিরে নিয়ে যাব। তো এই যে আজকে সুন্দর করে মন্দিরটা সাজিয়েও দিয়েছি। হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় বেরোচ্ছি। আমরা যাচ্ছি পুজো দিতে, যাচ্ছি মন্দিরে। আর রেডি হয়েছি আমি, এই যে এই শাড়িটা পরেছি, দেখো এই যে এই শাড়িটা, এটা পরেছি। তো আর বাবুকেও রেডি করে দিয়েছি, ওর বাবা এখন স্নান করছে, স্নান করে রেডি হয়ে বেরোবো। তো চলো বাবুকে দেখাই যে বাবু কি ড্রেস পরেছে, ঠিক আছে? এই যে বাবুকে পাঞ্জাবি পরিয়েছি, আর ওর বাবা যেখানে কাজ করে মাথায় এই টুপিটা দেয়, তো দুজন টুপি পরেছে। আর ওর বাবাও না আজকে পাঞ্জাবি পরেছে, বাবা আর ছেলে দুজনেই পাঞ্জাবি পরেছে। ভাত খেয়েছে, এখন খাবার নিয়ে সে ভাত দিচ্ছে না, রাতে তো ভাত খাইনি, খিদা হয় না সবাই। এই যে বাইক বাইক করে যাও, চলো। আর দিতে হবে নি। এই যে বাবু গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, তো আমরা মন্দিরে চলে এসেছি। তো এইখান থেকে না ভিতরের রাস্তা থেকে হেঁটে যেতে হয়, তাই কিছুটা হেঁটে যাচ্ছি। জল খাবো না, পাখা যাচ্ছে না কেন বলো? ঠান্ডার সময় পাখা দেবে, গরমের সময় জল। মা, মন্দিরের দুটো পাখা, একটা পাখা না আর ডাকো কেন, ডাকো কেন? তাহলে কোথায় হারিয়ে গেল নাকি? তুমি কেন, তুমি চাবি তোমার, বাবু কোথায় গেল? বাড়িতে আসলাম, এক্ষুনি আসলাম। আর এখনো না যে ওর বন্ধুদের এখনো বলা হয়নি, যাব এখন বলতে যাব। সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, আগে বলে আসবো ওর বন্ধুদের, তারপরে এসে খাবো। ওর বাবাও খায়নি, এসে মাত্র আগে বাজারে গেছে। রান্না তো করতে হবে, তো চলো পরে আসি। আর এসে দেখি না দিদিমা, এখানে দিদিমাও চলে এসছে বাড়িতে। এই দেখো দিদিমা তো কালকে বাড়িতে চলে গেছিলো, আজকের চলো চিনের জন্মদিন বলে চলে এসছে। তো চলো পরে আসছি। সন্ধেবেলায় এই যে চিনুর বাবা লুচি করে দিচ্ছে, ও একা নিজেই বেলছে, নিজেই ভেজে দিচ্ছে। আর আমি আজকের উনুনে রান্না করছি।
এই যে তরকারিটা বসিয়েছি, উনুনেই রান্না করছি আজকের, নাহলে এই গ্যাসে রান্না করতে গেলে তারপরে আবার একটা রান্না করলে দেরি হয়ে যাবে। আর তো কি কি রান্না করলাম, এইখানে কেক, এই যে লুচি করেছি, আর এইখানে না আলুর তরকারি করে নিয়েছি। বড়রা আশীর্বাদ করবে, তো তার জন্য গঙ্গা জল, ফুল, ধান, দুলবা, প্রদীপ, ধূপ সব আমি সাজিয়ে নিচ্ছি। আর এই দেখো সব ঘরগুলো সব সাজিয়েছে বেলুন দিয়ে। তো চলো, আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এইবার সবাই এক এক করে সবাই আশীর্বাদ করবে। আর সোনাকে দেখো রেডি করে দিয়েছি। নম করো, নম করো, হাত জোর করে নম করো। চিনুর মাসি আশীর্বাদ করছে, আর এই যে ভাই এসেছে, ওর দাদারাও সবাই এসেছে, ওর জন্মদিনেই এসেছে। তো আজকে না ভীষণ একটা আনন্দ হচ্ছে, মানে এই যে বাচ্চারা সবাই মিলে আনন্দ করছে এই দিনটায়। কি বড় হাইকেল আচ্ছা মিষ্টি খাচ্ছে সারা ধরে খক খক করে কাশবে कोई बात এই পাশের থেকে কে দেবে? হ্যাঁ দি পাশের থেকে দেখছে দিচ্ছি 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 না তাতে না তাতে না তাতে না কাশি হবে কেন বলছো তুমি কাশি হবে? না ভাই তোমার ভাই হয় কি দেবে না কেন তাতে কেন হবে তাতে কেন কেন একটু দেখি তাতে কেন তাতে কেন ভাবে ছুরি দিয়ে পঞ্চপাণ্ডবের ভিডিও হচ্ছে পঞ্চপাণ্ডব খাচ্ছে সবাই দেখো আরেক পাণ্ডব উঠে চলে গেছে রাত্রে ঘুমিয়ে গেছিলাম, আর সারাদিন ভীষণ কষ্ট হয়েছে, সারাদিন আবার না খাওয়া না খেয়ে পুজো দিতে গেছিলাম। তো রাত্রে যে শুয়ে পড়েছি না, ঘুমিয়ে গেছিলাম, আর মানে মনেও ছিল না যে লাস্টে ভিডিওটা করার মতো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।